কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমার আল্লাহ তাআলা বিচার করবে। আল্লাহ সেই দিন কোনো সুযোগ দিবেন না। অসংখ্য মানুষ আছে মা বাবার চোখ ফাঁকি দিয়া ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া গোপনে বিভিন্ন খারাপ কাজ করে। আরে আব্বা জান, ও আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ভয় করার মতো ভয় কেমনে হবে? ওই ঘরের ভিতরে মা বাবার ভয়ে আপনি যে অন্যায় কাজ করতেছেন, এমন গুনার কাজও আপনার করা যাবে না। আপনি যত মানুষের চোখে ফাঁকি দেন না কেন, একজন কিন্তু সব সময় দেখেন আপনি কি বলেন, জবান দিয়া বলা লাগে না, অন্তর দিয়া শুধু চিন্তা করেন, অন্তরে অন্তরে বলেন। এই কথাটাও কিন্তু একজন জানেন, চিল্লায়া বলেন না তিনি কে? আরো ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও দুনিয়ার মানুষ রে, সমুদ্রের তলদেশে একটা কালো পিপিলিকাও যদি হাইটা যায়, পায়ের এই শব্দগুলো আমার আল্লাহ শুনেন। ও দুনিয়ার মানুষ, একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের নিকট যখন গেলেন, মুসা নবী তুর পাহাড়ের সামনে যাইয়া আল্লাহর কাছ থেকে নবুয়তি পাইলেন। ও দুনিয়ার মানুষ রে, মুসা নবী ওই তুর পাহাড়ের সামনে দেখলেন একটা বিশাল বড় পাথর। এই পাথরটা যখন তার সামনে এসেছে, আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া পাথরের উপরে তুমি একটা আঘাত করো। মুসা নবী পাথরের উপরে আঘাত করলেন। পাথরের উপরে আঘাত করতে দেরি হয়, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হইয়া ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে সখীপুরের মুসলমান, মুসা নবী এবার আল্লাহর আবার আদেশ পাইলেন, ও মুসা, এই দ্বিতীয় পাথরটাকে আবার আঘাত করো। মুসা নবী দ্বিতীয় পাথরটাকে আবার আঘাত করলেন, আবারও দ্বিতীয় পাথরটা ভেঙে যায়, ভিতর থেকে তৃতীয় আরেকটা পাথর বেরিয়ে আসে। আল্লাহ আবার আদেশ করলেন, রে মুসা, তৃতীয় পাথরটার উপরে আবার তুমি আঘাত করো। আল্লাহর নবী মুসা তৃতীয় পাথরের উপরে আবার আঘাত করলেন। এবার দেখেন, এই তৃতীয় পাথরটা ভাঙার পর ভিতর থেকে একটা ছোট্ট জীবিত কীট বেরিয়ে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী দেখতে পায় এই কীটের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। মুসা নবী এই জবানের কথাগুলো, এই কীটের জবানের কথাগুলো শুনতেছে। এই কীট তার মুখটাকে নাড়ায় নাড়াইয়া কি যেন বলে। মুসা নবী শুনতে পায়, দেখে সে আল্লাহর হামদ সানাবাত করতেছে। আর মুসা নবীর ডাক দেয়া কয়, গো নবী মুসা, এই তিনটা পাথরের ভিতরে আমাকে আমার আল্লাহ রেখেছেন, আমি কি বলি আমার প্রত্যেকটা কথায় আল্লাহ শুনেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ওই কীট মুসা নবীকে বলে, গো আল্লাহর নবী মুসা, এই তিনটা পাথরের ভিতরে আমাকে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ রিজিক পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই একসাথে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইমানের পাওয়ার দিয়া কর না আল্লাহু আকবার When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our hearts. Man ahabba lillah وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ফাকাদ ইসতাকমালাল ঈমান আরে শাকিপুরের মুসলমান আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আপনাকে আমাকে কত সুন্দর কইরা ডাইকা ডাইকা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশনা দিতেছেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আমি আপনি হচ্ছি পরীক্ষার্থী এই পৃথিবীর জীবন যখন শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে আমার আল্লাহ আপনার আমার বিচার করবেন ও দুনিয়ার মানুষ আমলনামা যার বাম হাতের ভিতরে যাবে ওই ব্যক্তি বড় কপাল পোড়া ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম আমলনামা যার ডান হাতে যাবে ওই ব্যক্তির কপাল বড় ভালো ওই ব্যক্তির জন্য বরাদ্দ হবে আমার আল্লাহর জান্নাত আরে শাকিপুরের মুসলমান এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই জবাব দিয়ে জানায় দিবেন মুসলমানের মুসলমানিত্বের পাওয়ার একটু দেখা দেন আপনার ঈমানের পাওয়ার দিয়ে একটু জবাব দেবেন আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে বলেন আর জোরে কান আরে দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাইতে চান তাইলে আল্লাহর নির্দেশনাগুলো ফলো করবেন আমার আল্লাহ জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিনগণ হে ঈমানদারগণ দুনিয়ার মানুষ আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে সবাই তো আর মুসলমান নয় সবাই তো আর মুমিন নয় কেউ বিধর্মী আছে কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুমিন বইলা সম্বোধন করেন কারণ কি আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে কিন্তু গুনাহগার আরে দুনিয়ার মানুষ রে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন মানুষ গুনাহগার হওয়ার পরেও আমার আল্লাহ তাআলা মানুষকে এ বেঈমান বইলা ডাক দেয় না মানুষকে বলে না এ নাস্তিক বইলা ডাক দেয় না মানুষকে আমার আল্লাহ গুনাহগার বইলা সম্বোধন করেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে মুমিনগণ, হে ইমানদারগণ, দুনিয়ার মানুষ রে, গুনাহগার হওয়ার পরেও আল্লাহ কেন মুমিন বইলা ডাকতেছেন? এই রে দুনিয়ার মানুষ, তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ মানুষ গুনাহগার হওয়ার পরেও মানুষকে গুনাহগার বইলা সম্বোধন না কইরা মুমিন বইলা সম্বোধন করেন। এটার কারণ হলো আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে রহিম, আল্লাহর মতো দয়ালু মেহেরবান যে আর কেউ নাই। আমার আল্লাহ তার দয়াটা বান্দারে দেখাইতেছেন, রে বান্দা তোরা গুনাহগার, তোরা নাফরমান, এরপরেও আমি আল্লাহ তোদেরকে গুনাহগার বইলা সম্বোধন করি না, তোদেরকে আমি মুমিন বইলা সম্বোধন করি। আমার আল্লাহ তার দয়াটা বান্দারে দেখাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে সখীপুরের মুসলমান, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা রে, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য আমি বয়ান করতেছি। দিলের কান লাগায় শুনবেন। এরে দুনিয়ার মানুষ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুমিন বইলা আল্লাহ কেন সম্বোধন করেন? আমার আল্লাহ মানুষদেরকে অভয় দিচ্ছে, আমার আল্লাহ মানুষদেরকে গুনাহগার বইলা দূরে ঠেলা দিতেছে না, মানুষদেরকে নাফরমান বইলা ঠেলে দিতেছে না। এটা হচ্ছে ইমাম কুরতুবীর বক্তব্য। ও দুনিয়ার মানুষ, মানুষদেরকে গুনাহগার কইরা আল্লাহ তুচ্ছ তাচ্ছিল্য করতেছে না, বরংস বান্দা তুমি গুনাহগার হওয়ার পরেও মানুষদেরকে আল্লাহ বলে মুমিন রে, মুমিন রে, এটা বুঝাইয়া আমার আল্লাহ মানুষদেরকে কাছে ডাকতে চায় আর অভয় দিচ্ছে, ভয় নাই, ভয় নাই, তোরা গুনাহ করে ফেলেছিস, আমি তোদেরকে আমার কাছে আসার জন্য ডাকতেছি, যাতে মানুষ একটু লজ্জিত হয়। আহারে এত নাফরমানি করি, এরপরেও আল্লাহ আমারে মুমিন বইলা সম্বোধন করে, একটু কি লজ্জা হয় না? একটু কি বিবেক জাগ্রত হয় না? আমার আল্লাহ মুমিন বইলা ডাকে, কাছে টানতে চায়। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমার আল্লাহ মুমিন ইমানদার কইরা আমারে আপনারে ডাকে। ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ এত দয়া আপনাকে দেখাই দিয়েছেন, যে আল্লাহ আপনারে এত আদর কইরা বানাইছেন, সেই আল্লাহ তো আপনারে জাহান্নামে ফালাইতে চাই না। আল্লাহ চাই বান্দা তুমি জান্নাতের কাছাকাছি আসো, আল্লাহ চাই বান্দা তুমি আমার কাছাকাছি আসো, আর আমি আপনি আল্লাহর কাছ থেকে দূরে সইরা যাইতে চাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছাকাছি তুমি যাইতে পারবা বলে কিভাবে? আমার আল্লাহ আপনারে আমারে ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করো। ও সখীপুরের মুসলমান, এবার একটু জবাব দিয়া জানা দেন, আমরা আল্লাহকে ভয় করি নাকি করি না? আরো জোরে বলেন। সত্যি করেন? তাইলে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ বইলা পরে আরেকটা শব্দ ইউজ করেছেন, বলে হাক্কা তুকাতি। এই শব্দ কেন ইউজ করলেন? আল্লাহ বলতেছেন ভয় করো, তাইলে ভয় করার মতো করো। এখন আপনারা বলতেছেন হ্যাঁ ভয় করি, এরপরেও আল্লাহ আরেকটা অতিরিক্ত শব্দ যে এখানে যোগ করলেন, করার মতো, এটা কেন করলেন? এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আল্লাহকে ভয় করেন, আপনারা সবাই এক বাক্যে বলছেন হ্যাঁ করি, আসলে করার মতো করি। আল্লাহকে যদি সত্যি ভয় করতাম, একটু ব্যাখ্যা দিই, যদি সত্যি ভয় করতাম নামাজ ছাড়তাম? কথা কয় না। আব্বাজানরা না কইলেও যুবক যে কয়টা আছেন আপনারা কোন, নামাজ ছাড়তে পারতাম, মানুষরে গালি দিতে পারতাম, কিন্তু নামাজ ছাইরা দিই, মানুষরে গালি দিই, গীবত শেকায়েত করি, অন্যের জমি জমা আত্মসাৎ করি। আমাদের তো গুনার শেষ নেই। কিন্তু আল্লাহর ভয় যদি থাকতো, তাইলে বান্দা আজান হওয়ার সাথে সাথেই আপনার আল্লাহর ভয়ের কারণে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দৌড়ায় চলে আসতেন মসজিদ। এই মসজিদ করে লাভ কি যদি ফজরে মসজিদের মুসল্লি না থাকে? ও বান্দা, তাইলে আল্লাহর ভয়টা যেভাবে করা দরকার আমরা করি না। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতি, করার মতো কর।
আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এরে সখীপুরের মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলে, হে মুমিনগণ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, তবে ভয়টা করার মতো করো। এরে সখীপুরের মুসলমান, আজকে আমি আপনি দুনিয়ার মানুষের ভয়ে আর প্রশাসনের ভয়ে, দুনিয়ার সমাজের বিচারকের ভয়ে, অসংখ্য গুনাহ থেকে, অসংখ্য অপরাধ থেকে আমরা বাইচা থাকি, কিন্তু আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে নেই। এই জন্য অপরাধ থেকে আমরা বাইচাও থাকি না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রশাসনের ভয়ে অপরাধ থেকে বাইচা থাকি বলে কেন? যদি অপরাধটা করি, প্রশাসন আমারে ধইরা নিয়ে যাইতে পারে। যদি অপরাধটা করি, এই অপরাধের কারণে আমার জেলের ভিতরে থাকতে হতে পারে। যদি অপরাধটা করি, আমার যাবজ্জীবন হয়েও যাইতে পারে, আমার ফাঁসির কাষ্টেও ঝুলা লাগতে পারে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার যাবজ্জীবনের ফাঁসির ভয় থেকে বাঁচার জন্য অপরাধ অনেকেই করে না। এরে দুনিয়ার মানুষ রে, এমনি ভাবে যদি আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকতো, আহারে আমি যদি নামাজ ছাইরা দে, তাইলে তো আল্লাহর সামনে আমার আসামি হইয়া দাঁড়ানো লাগবে কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমার আল্লাহ তাআলা বিচার করবে, আল্লাহ সেই দিন কোনো সুযোগ দিবেন না। অসংখ্য মানুষ আছে মা বাবার চোখ ফাঁকি দিয়া ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া গোপনে বিভিন্ন খারাপ কাজ করে। এরে আব্বা জান, ও আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ভয় করার মতো ভয় কেমনে হবে? ওই ঘরের ভিতরে মা বাবার ভয়ে আপনি যে অন্যায় কাজ করতেছেন, এমন গুনার কাজও আপনার করা যাবে না। আপনি যত মানুষের চোখে ফাঁকি দেন না কেন, একজন কিন্তু সব সময় দেখেন আপনি কি বলেন, জবান দিয়া বলা লাগে না, অন্তর দিয়া শুধু চিন্তা করেন, অন্তরে অন্তরে বলেন। এই কথাটাও কিন্তু একজন জানেন, চিল্লায়া বলেন না তিনি কে? আরো ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও দুনিয়ার মানুষ রে, সমুদ্রের তলদেশে একটা কালো পিপিলিকাও যদি হাইটা যায়, পায়ের এই শব্দগুলো আমার আল্লাহ শুনেন। ও দুনিয়ার মানুষ, একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের নিকট যখন গেলেন, মুসা নবী তুর পাহাড়ের সামনে যাইয়া আল্লাহর কাছ থেকে নবুয়তি পাইলেন। ও দুনিয়ার মানুষ রে, মুসা নবী ওই তুর পাহাড়ের সামনে দেখলেন একটা বিশাল বড় পাথর। এই পাথরটা যখন তার সামনে এসেছে, আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া পাথরের উপরে তুমি একটা আঘাত করো। মুসা নবী পাথরের উপরে আঘাত করলেন। পাথরের উপরে আঘাত করতে দেরি হয়, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হইয়া ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এরে সখীপুরের মুসলমান, মুসা নবী এবার আল্লাহর আবার আদেশ পাইলেন, ও মুসা, এই দ্বিতীয় পাথরটাকে আবার আঘাত করো। মুসা নবী দ্বিতীয় পাথরটাকে আবার আঘাত করলেন, আবারও দ্বিতীয় পাথরটা ভেঙে যায়, ভিতর থেকে তৃতীয় আর একটা পাথর বেরিয়ে আসে। আল্লাহ আবার আদেশ করলেন, রে মুসা, তৃতীয় পাথরটার উপরে আবার তুমি আঘাত করো। আল্লাহর নবী মুসা তৃতীয় পাথরের উপরে আবার আঘাত করলেন। এবার দেখেন, এই তৃতীয় পাথরটা ভাঙার পর ভিতর থেকে একটা ছোট্ট জীবিত কীট বেরিয়ে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী দেখতে পায় এই কীটের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। মুসা নবী এই জবানের কথাগুলো, এই কীটের জবানের কথাগুলো শুনতেছে। এই কীট তার মুখটা
মুখটাকে নাড়ায় নাড়াইয়া কি যেন বলে। মুসা নবী শুনতে পায়, দেখে সে আল্লাহর হামদ সানাবাট করতেছে। আর মুসা নবীর ডাক দেয়া কয়, গো নবী মুসা, এই 3টা পাথরের ভিতরে আমাকে আমার আল্লাহ রেখেছেন, আমি কি বলি আমার প্রত্যেকটা কথায় আল্লাহ শুনেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ওই কীট মুসা নবীকে বলে, গো আল্লাহর নবী মুসা, এই 3টা পাথরের ভিতরে আমাকে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ রিজিক পর্যন্ত পৌঁছায় দেয়। যা কিছু করি সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু শুনেন। ঘরের ভিতরে গোপনে গোপনে গুনাহ করবেন, মা বাবার চোখে ফাঁকি দিতে পারবেন, বোন ভাইয়ের চোখকে ফাঁকি দিতে পারবে, ভাই বোনের চোখকে ফাঁকি দিতে পারবে। কিন্তু আপনি আমি যদি আল্লাহর ভয় নিয়ে চলি, যে আল্লাহকে ফাঁকি দেওয়া তো সম্ভব নয়, আল্লাহর ভয় যদি বান্দা করে, আল্লাহর ভয়টা যদি করার মতো থাকে তার অন্তরে, তাইলে ওই বান্দাটা কোনোদিনও পথভ্রষ্ট হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কিছু চাইব কার কাছে? আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, আরে দুনিয়াতে জ্ঞানী তো সেই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর আগেই তার সামান তৈরি করে ফেলে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। নবীজি বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিরা লিমা বাদাল মাউত। জ্ঞানী সেই ব্যক্তি যে মৃত্যুর আগে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। এখন আল্লাহর নবীর এই কথার একটু বিপরীতে আমরা বলি, যেই ব্যক্তিটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো না, সামান তৈরি করলো না, এই ব্যক্তিটা বড় মূর্খ। তাহলে আল্লাহর নবী জ্ঞানী কারা সেই সম্পর্কে বলেছেন। এখন বলেন, আমরা মূর্খ থাকতে চাই না জ্ঞানী হতে চাই? আর জোরে কান, জ্ঞানী হতে চাই। তাহলে জ্ঞানী হওয়ার জন্য আমাদের মরণ আসার পূর্বেই আমাদেরকে অবশ্যই নেক আমল করার দরকার আছে না নেই? দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই একটা কথা আল্লাহ বললেন, এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের ভিতরে 3টা মেসেজ আমাকে আপনাকে দিয়েছে। প্রথমে বললেন ভয় করো তো করার মতো, এটা আমি আপনাদেরকে বললাম। এবার আল্লাহর 2টা কথা বলতেছেন যে তোমরা কি করো, মুসলমান না হইয়া সাবধান, কবরে আইসো না। তাহলে আমরা এখানে যারা বসে আছি, বলেন তো দেখি, আমরা এখানে কেউ হিন্দু আছি? কথা কয় না, জোরে কন। সবাই কি? সবাই কি মুসলমান? যদি একটু কথা বলেন জেহানে কথাগুলো ঢুকে যাবে, অন্যথায় এখানে যা বসে থাকলেন বাসায় যাইতে যাইতে সব ভুইলা খাইয়ে ফেলাই। এই জন্য মাঝে মাঝে কথা বলাই, ঘুম ঘুম ভাব আসলে এটাও চলে যাবে, কারণ এই মজলিসে বসলে ঘুমাইতে বড় মজা লাগে। এই ঘুমটা আসলে আপনার মজার ঘুম না, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। আপনার গাড়ে শয়তানে বৈশা মাথা চুলকায় দেয়, ঘুমারে ঘুমা। এই কথা শুনিস না, শুনলে যদি পরিবর্তন হয়ে যায়। জুমার নামাজের সময় দেখবেন অনেক মুসল্লি বৈশা বৈশা হুজুর যখন আলোচনা করে তখন ঘুমায়, আছে না নাই? শয়তানের ধোঁকা, এই ধোঁকা আমরা বুঝি না। দেখেন একটু মনোযোগ দিবেন, শয়তান যে ধোঁকা দিতেছে
কেমন ধোঁকা দেয়, এমন ধোঁকায় দেয় যে আপনি হুজুরের বয়ান শুনবেন তো দূরের কথা, এই যে মসজিদে জুমার দিন আইসা মসজিদের ভিতরে একটু বসেন, আলেমরা বয়ান করতেছে, আপনি ওই সময় বয়ে বয়ে যে ঘুমাইতেছেন, শয়তান আপনাকে ওই বয়ান থেকে ফারেক রাখছে তো রাখছে, বরঞ্চ ঘুমাইলে একটু বলেন তো দেখি অজু থাকে নাকি ভেঙে যায়? আপনার অজুটা পর্যন্ত শয়তানে ভাঙছে। এখন অজু ছাড়া নামাজ হয়? কথা কয় না, নামাজটা পর্যন্ত নষ্ট করছে। সম্মানিত হাজিরিন, খবর নাই আমাদের। এই জন্য মাঝে মাঝে কথা বললে কি হয়, ঘুম ঘুম ভাব চলে যায়। এই মাঝে মাঝে আল্লাহু আকবরের সুবহান আল্লাহর আওয়াজ দিলে শয়তান দূরে চলে যায়। এই জন্য আমরা দিব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকেই, এতক্ষণ যে কথা বললাম এটা তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য বলেছেন, এখন আবার বলতেছেন মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে মুসলমানদেরকে আল্লাহ বলেন মুসলমান না হয়ে আইসো না, তার মানে আমরা আসলে প্রকৃত মুসলমান হতে পারি? আমাদের ভিতরে ভেজাল আছে। বলে কি ভেজাল? মুসলমান হওয়ার দ্বারা কি বোঝা যায়? আপনারা একটা অর্থ খুব ভালো জানেন, বলেন তো দেখি ইসলাম অর্থ কি? জোরে কয় না, শান্তি। ইসলামের অর্থ কয়েকটা আছে, শান্তি যেরকম তার ভিতরে ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ, নিজেকে বিলায়া দাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও রব্বে কাবা, আমি আমাকে আপনার কাছে পরিপূর্ণ সঁপে দিলাম, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পুলিশে এসে যদি আপনার গায়ে তোমাকে গ্রেফতার করা হলো, অথবা আপনি ভাগতেছেন গুলি করে দিবে, আপনি যদি হাতাঙ্গায় বলেন আমি আত্মসমর্পণ করলাম, আপনারা গুলি করবে না। কারণ আপনি কি করেছেন? আপনাকে সঁপে দিয়েছেন তার কাছে, আত্মসমর্পণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে এইভাবে আত্মসমর্পণ করে দেওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে পুলিশের কথা মতো চলেন। আল্লাহর কাছে আপনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে আল্লাহর কথা মতো চলার দরকার আছে না নেই? কিন্তু চলি না তো। এই জন্য আল্লাহ কয় মুসলমান হতে পারস নাই, মুসলমান হইয়া কিন্তু মরিস, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিস না, সাবধান। আরে আমার আব্বা জানো, যুবক ভাই একটু দিলের কান লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে চমৎকার কইরা জানায়, আমি আল্লাহকে ভয় করার মতো কর। ও দুনিয়ার মানুষ রে, এবার আল্লাহ আমারে আপনারে জানাইতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। আমি আপনি আজকে নিজের পাক্কা মুসলমান দাবি করি, আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলেই পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, মুসলমানি করলেই মনে হয় মুসলমান হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ রে, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানি করলেই মুসলমান হওয়া যায় না রে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেন, মুসলমানি করলেন, আপনি ইসলামের জন্য মুসলমান হওয়ার জন্য আপনি মাত্র ফর্ম ফিল আপ করেছেন। পাক্কা মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে। ও দুনিয়ার মানুষ, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে ঘুষ খায়, সেই ব্যক্তিটাও নিজের পাক্কা ইমানদার বইলা দাবি করে। অসংখ্য মানুষ আছে সুদ খায়, সেই মানুষটাও নিজের পাক্কা ইমানদার বইলা দাবি করে। অসংখ্য মানুষ আছে বিভিন্ন খারাপ কাজের ভিতরে জড়িত থাকে, আবার মসজিদে সামনের কাতারে আইসা বলে আমি হচ্ছি পাক্কা ইমানদার। আরে দুনিয়ার মানুষ রে, ইমানদার কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? মুসলমান ওই ব্যক্তিকেই বলা হয়
যেই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলা যে বিধানটাকে দিয়েছেন, তার উপরে যে বিষয়গুলো আল্লাহ ফরজ করেছেন, সেই বিষয়গুলো কোনো প্রশ্ন ছাড়া মেনে নিয়া এরপরে এগুলো পরিপূর্ণভাবে পালন করতে থাকে। ও দুনিয়ার মানুষ রে, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে চালাই। মুসলমান কাকে বলা হয় দেখেন, আপনার দ্বারা কোনোদিন খারাপ কোনো কাজ প্রকাশ পাবে না। যদি প্রকাশ পেয়েও যায়, আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে নেবেন। তওবাটাও করার মতো তওবা। আরে আমার আব্বা জান, ও আমার যুবক ভাই, আমাদের সমাজে কত মানুষ আছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, প্রতিনিয়ত মানুষকে গালাগালি করে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ নবী সরকারে দু আলম নবী রহমতের নবী হাদিসের ভিতরে জানা দেয়, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহুল কুফর, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, মানুষকে গালাগালি করে, হাসতে হাসতে গালি গালাজির ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই মানুষটা কিন্তু ফাসিক হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ রে, আর আমরা অনেক মানুষ আছি অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করি। মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কুফরে, আপনি কাফের হয়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, আজকে তাকায় দেখবেন অসংখ্য মুসলমান আছে, এক মুসলমান আর এক মুসলমানকে ঠুনকো বিষয়ে মাইরা ফালাই। কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আলামত নবীজি আমার যেগুলো বলেছেন তার ভিতরে একটা হলো, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ মানুষকে অযথাই মেরে ফেলবে। যেই ব্যক্তিটা কাতেল, সেও জানবে না কেন সে হত্যা করতেছে। যেই ব্যক্তিটা মারা যাইতেছে, সেই ব্যক্তিটা জানবে না তাকে কেন মারা হইতেছে। ও দুনিয়ার মানুষ দেখেন, মুসলমান তো সেই ব্যক্তি, নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃত মুসলমান, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আপনি তাহলে প্রকৃত মুসলমান হতে পারবেন? তাইলে আজকে থেকে শুনেন, গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দিলে আপনি মুনাফিকের আলামতের ভিতরে পড়ে যাইবেন, আর মুনাফিকের ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কি শাস্তি? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিককে আমার আল্লাহ জাহান্নামের নিম্ন স্তরে রাখবে। ও দুনিয়ার মানুষ, নিম্ন স্তর কাকে বলা হয়? একটা কুয়ার ভিতরে আপনি যদি একটা মাটির চাক্কা ফালান অথবা একটা ইটের টুকরা ফালান, এই ইটের টুকরাটা সর্বপ্রথম ফালাইলেন, এটা সর্বনিম্ন স্তরে থাকবে। এরপরে আপনি কুয়াটাকে ভরেছেন বিভিন্ন জিনিস দিয়ে, সবার নিচে ইটার টুকরাটা আছে, এটাকে বলা হয় নিম্ন স্তর। আমার আল্লাহ মুনাফিককে জাহান্নামের নিম্ন স্তরে রাখবেন, মানে হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামটা মুনাফিক দিয়াই উদ্বোধন করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে দেখেন, যদি আপনি গালি দেন, এটা একটা মুনাফিকের আলামত। আমরা সমাজের ভিতরে গালিকে বিস্তার বানায় ফেলছি, তাইলে আমাদের গালি দেওয়া থেকে বিরত থাকা লাগবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, গীবত শিকায়াতের ভিতরে লিপ্ত হয়ে গেছি। এক মুসলমান আর এক মুসলমানকে ঠুনকো বিষয়ে কষ্ট দেই, অযথাই তারে চরমাইরা দেই, অযথাই তার সাথে আমরা ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে যায়। একজন একটা কথা বলে ফেলছে, ভাই একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন। অযথাই অন্যায়ভাবে এ সমস্ত গুনাহ আমাদের দ্বারা হয় নাকি হয় না? আর জোরে গান। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমতের নবী সাহাবীদেরকে জানাই, এই মনোযোগ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা বলো তো দেখি, দেউলিয়া কোন ব্যক্তি? নবীজি বলেন, আতাদরুনা মাল মুফলিস। সাহাবীরা, দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া তো সেই ব্যক্তি যার টাকাও নাই, যার পয়সাও নাই, সম্পদ নাই। এক কথা, টাকা পয়সা যার নাই সেই তো দেউলিয়া। কি বলেন আপনারা? আরে আমার আব্বা জানো, যুবক ভাই, সরকারে দু আলম নবী রহমতের নবী বলেন,
ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাহাবীদেরকে ডাক দেয়া জানায় দেয়, রে সাহাবীরা, আমার উম্মতের দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে অসংখ্য নামাজ নিয়ে আসবে, অসংখ্য যাকাত নিয়ে আসবে, অসংখ্য রোজা নিয়ে আসবে। মানে হচ্ছে দুনিয়া থাকতে সে অনেক নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে কালো দাগ বানায় ফেলছে, রোজা রেখেছে, রোজা একটাও ছাড়ে নাই, যাকাত সময় মতো দিয়েছে, দান সদকা করেছে, অসংখ্য ভালো কাজ করেছে, কিন্তু দুনিয়ার ভিতরে মাঝে মাঝে সেই ব্যক্তিটা মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছে, মাঝে মাঝে মানুষের গীবত করেছে, অসম্মান করেছে, মাঝে মাঝে মানুষের সম্পদ আত্মসাৎ কইরা নিয়েছে, সে দুনিয়াতে কোনো একজনকে চর মেরেছে, দুনিয়াতে কোনো একজনের রক্ত জড়াইছে। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী দোয়ার নবী রহমতের নবী জানাই, এই ব্যক্তিটাই হচ্ছে দেউনিয়া। কারণ কি? আপনি দুনিয়াতে নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, সব কিছু করেন, কিন্তু মানুষকে গালাগালি করেন, বান্দার হক নষ্ট করেন। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বান্দার হকটা বান্দার কাছ থেকে আপনার কিন্তু শেষ করে নিতে হবে। যদি বান্দার হক নষ্ট করে থাকেন, তার কাছ থেকে আপনার ক্ষমা নেওয়া লাগবে। আরে আমার সখীপুরের মুসলমান, একটু দিলের কান লাগায় শুনবেন, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী কত চমৎকার কইরা জানায়, দুনিয়াতে ওই বান্দাটা এত নামাজ পড়ার পর, রোজার যাকাত দেওয়ার পর, ইবাদত বন্দেগী করার পর, মানুষকে যে গালি দিয়েছে বান্দার হক নষ্ট করছে, মানুষের যে গীবত করছে বান্দার হক নষ্ট করছে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, যার সম্পদ মেরে দিয়েছে, আত্মসাৎ করেছে, বান্দার হক মেরে দিয়েছে, একটা মানুষকে চর মেরেছে, অন্যায়ভাবে বান্দার হক নষ্ট করেছে, একজনের রক্ত জড়াইছে, বান্দার হক নষ্ট করেছে। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহ নেই বিচার করবেন, আল্লাহ ইনসাফের বিচার করবেন। এই বান্দা এত নামাজ নিয়ে আজকে জান্নাতে যাইতে পারতেছে না, এত রোজা নিয়ে যাইতে পারতেছে না, এত যাকাত নিয়েও জান্নাতে যেতে পারতেছে না। বলে কারণটা কি? কারণ তার পিছনে ওই যে যাদের হক নষ্ট করছে এরা আইয়া দাঁড়ায়া গেছে। আল্লাহকে ডাক দেয়া বলে, গো মালিক, এই ব্যক্তিটা দুনিয়াতে আমাদের হক নষ্ট করছে, ওগো মালিক, আজকে আপনার কাছে আমরা বিচার চাই, আপনি নেই বিচার করেন, আপনি ইনসাফের বিচার করেন। ওগো রব্বে কাবা, আমরা আপনার কাছে বিচার চাই, আল্লাহ বিচার করবেন, বিচার করবেন। ও দুনিয়ার মানুষ, পাওনাদারদের হিসাবটা আল্লাহ কেমনে বুঝায় দিবেন? আল্লাহ আদেশ দিবেন, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দুনিয়ার কোনো টাকা পয়সা চলবে নাকি? একটু তালে তালে জবাব দেন। দুনিয়ার কোনো সম্পদ চলবে? দুনিয়ার সম্পদও চলবে না, টাকাও চলবে না, সেই দিন চলবে নেক আমল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি যে বান্দার হক নষ্ট করছো, তোমার নেক আমল দাও। এবার সে তার পাওনা বুঝাইবে নেক আমল দিয়া, নেক আমল দিতে থাকবে, নামাজ তার সব চলে যাবে, নেক আমলগুলো চলে যাবে। আরেক পাওনাদার আসবে, এবার তার যত যাকাত দিয়েছে সব পাওনাদারের কাছে সে দিয়ে দেবে। আরেকজন আসবে, দুনিয়ার ভিতরে যত রোজা রেখেছে সমস্ত আমল তার দিয়ে দিবে। আরেকজন আসবে, বলে তার আর কোনো আমল নাই। আমার আল্লাহ এবার ডাক দিয়ে জানায় দেয়, তোমার আমল দেওয়ার মতো না, এবার তুমি কি করো? ওই যে বান্দা তোমার কাছে পাওনাদার, যেই বান্দার হক নষ্ট করেছো, এই বান্দার যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো এবার তুমি নিতে থাকো। এবার সে ওই বান্দাদের গুনাহগুলো নিতে থাকবে। এইভাবে নিতে 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 এক পর্যায়ে তার কিন্তু আর কোনো নেক আমল থাকবে না, গুনার পাহাড় হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের ভিতরে নিক্ষেপ করবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। জাহান্নামের আগুন কঠিন এক আযাবের জায়গা,
রড ফ্যাক্টরি আছে, যদি একটু তাকান দেখবেন আগুনের ফুলকি কেমন কইরা উপর দিকে উড়ে উড়ে জাহান্নামের ওই আগুনের ফুলকির ভিতরে মানুষ উঠতে থাকবে। জাহান্নামের আগুনের এত পাওয়ার, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমার আপনারা যদি জাহান্নামের আসামি বানায় দেয়, আপনার আমার কিন্তু বাঁচার সুযোগ নাই। সেই দিন জাহান্নামীরা চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কানবে আর আল্লাহকে ডাইকা ডাইকা বলবে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা ডাইকা ডাইকা বলবে, গুরু এই জাহান্নাম থেকে আমাদেরকে আজকে বের কইরা নিয়ে যান, আমরা একটু আবার দুনিয়াতে যাইতে চাই, যেই নেক আমল দুনিয়ার ভিতরে করি নাই। ওগো আল্লাহ, দুনিয়াতে যাইয়া নেক আমল করে আসবো। ও দুনিয়ার মানুষ একটু জবাব দিয়া জানাইবেন, সেই দিন আমার আল্লাহ দুনিয়াতে আসার কোনো সুযোগ দিবে? আরো জোরে কর। তাইলে এখন যে সময়টা পাইলাম, যেই হায়াতটা পাইলাম, এই হায়াতটারে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে কর। আল্লাহর পছন্দনীয় বান্দা কারা কারা হতে চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে কর। সম্মানিত হাজিরিন, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হলে আমাদের তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আরো জোরে কর। আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিন গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তিনটা কথা বলেছেন, বলে এই তিন কাজ করবা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা এই তিন কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পছন্দ করে তাইলে আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে আর কিছু চাওয়ার নাই। আল্লাহ যদি আমার বান্দার হয়ে যায়, গোটা পৃথিবীটাকে আপনার আমার পায়ের নিচে আল্লাহ ফালাইয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে যায় তার পায়ের নিচে সবকিছু আল্লাহ ফালায়। তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হলে কাজ কয়টা? কথা কয় না, সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে। তিন কাজ। এক নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ আলোচনা শুনলেন, এখন আমি আপনাদেরকে আমল দিব। এই আমল যদি না শুই নাই ভাই গাজান মুতে ধরেছে, এটাকে চাপ দিয়ে যদি বৈশা না থাকতে পারেন তাইলে আপনার আমার কোনো ফায়দা হলো না। এতক্ষণ আলোচনা শুই না। তিনটা কাজ আমি আপনাদেরকে জানাই, এই বয়ানের ইতিটা টেনে নিব। আল্লাহ জানায় দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিন ওয়াল গায়য ওয়াল আফিনা আনিন নাস। এই তিন কাজের ভিতরে এক নাম্বার, আল্লাহ বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল। একটা তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল। আরেক তাফসীরের ভিতরে দেখলাম আল্লাহ বলতেছেন সুখে এবং দুঃখে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে যে কথা বললেন, একটা কথা বলেছেন, কিন্তু শ্রেণী কথা বলেছেন দুই শ্রেণীর। কয় শ্রেণীর? কথা কন না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহ বলেছেন যারা সচ্ছল এবং অসচ্ছল, সুখে কিংবা দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদেরকে আমি আল্লাহ অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেছেন একটা, তিন শ্রেণীর মানুষের এক শ্রেণীর কথা বলেছেন, কিন্তু এখানে শ্রেণী করেছেন দুইটা, সচ্ছল এবং
অসচ্ছল। শুধুমাত্র সচ্ছলদেরকে বলেন নাই, অসচ্ছলদেরকেও বলেছেন। শুধুমাত্র সচ্ছলদেরকে যদি আল্লাহ বলতেন তাইলে অসচ্ছলদেরকে আল্লাহ দূরে ঠেলে দিতেন। শুধুমাত্র সুখীদেরকে যদি আল্লাহ বলতেন তাইলে দুঃখীরা কোথায় যাইত? আল্লাহ কয় না, আমি দুঃখীদের আল্লাহ, আমি আবার সুখীদের আল্লাহ, আমি আবার সচ্ছলদের আল্লাহ, আমি আবার অসচ্ছলদের আল্লাহ। সুতরাং যারা সচ্ছল এবং অসচ্ছল যদি তারা সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, আমার রাস্তায় যদি ব্যয় করে, দান করে, তাইলে আমি আল্লাহ এই উভয় শ্রেণীর মানুষকেই পছন্দ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। গরিবরা অনেক সময় কয় আল্লাহ আমগরে পছন্দ করে না, এই জন্য গরিব বানাইছে। আরে আল্লাহ আপনারা গরিব বানায় পছন্দ করছে, আপনারা পরীক্ষা করতেছে যে দেখি এই গরিবের হালতেও আমারে কি ভুল লাগেছে কিনা। হ্যাঁ, আবার ধনীদেরকে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করে, দেখি এই ধনী লোকটা আমার রাস্তায় ব্যয় কইরা আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করে কিনা। কিন্তু আমার আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে সকালবেলার ফকিরটাকে বিকালবেলায় ধনী বানাইতে পারে, আবার বিকালবেলার ধনীটারে সকালবেলায় ফকির বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে ফকিরকে বাচ্চা বানাইতে পারে, বাচ্চাকে আবার মুহূর্তে ফকির বানাইতে পারে। আল্লাহ চাইলে কিন্তু পারে সম্মানের সহিত ক্ষমতার চেয়ারের ভিতরে বসাইতে, আবার আল্লাহ তাআলা চাইলে পারে মুহূর্তের ভিতরে জুতা দিয়া বাইরে ক্ষমতা থেকে নামাইতে। কথা কোন ঠিক কিনা? ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। ঠিক কিনা? ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গাহান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গাহান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গাহান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার আব্বা জান, আল্লাহ বলেন যারা সচ্ছল অসচ্ছল, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ও দুনিয়ার মানুষ, আরো দুইটা কথা রয়েছে, একটু পরে বলি। এই বিষয়টা আগে একটু ব্যাখ্যা কইরা নেই। আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আমার আল্লাহ তাআলা আপনার বিপদটাকেও দূর করবে। বলে কেমন কইরা? আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, সরকারে দো আলম নবী জানায়, ও দুনিয়ার মানুষ, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবতকে দূর কইরা দেয়। আমাদের কাছে কোনো মানুষ যদি আয়েশা বলে, হুজুর আমি খুব বিপদের ভিতরে আছি, একটু বিপদ থেকে কেমনে উদ্ধার হইব বলেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে হাদিস থেকে আমি সবক দেই, জান জান নিজের জানের একটু সদকা করেন, নিজের মালের একটু সদকা করেন। যদি আপনি সদকা করেন তাইলে আপনার বিপদ দূর হয়ে যাবে। আমার কথা নয়, আমার মায়ার নবীর কথা। ও দুনিয়ার মানুষ রে, আমরা প্রত্যেকেই তকদীরের ভালো মন্দের উপরে ঈমান এনেছি, ঈমানে মুফাসসলে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে বলেছি ওয়াল কদরি খাইরিহি। ও দুনিয়ার মানুষ রে, আমাদের তকদীরের ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে আছে। আমার আল্লাহ আপনার আমার তকদীরে লিখে রেখেছেন, বান্দাটা এক সপ্তাহ পরে অথবা এক মাস পরে অথবা 6 মাস পরে সে একটা অ্যাক্সিডেন্ট করবে, তার পাটা ভেঙে যাবে, তার কিডনিটা নষ্ট হয়ে যাবে, তার 10 লাখ টাকা খরচ হয়ে যাবে, তার ক্ষেত যা আছে বাড়িঘর সব বিটামাটি বিক্রি কইরা দিয়ে চিকিৎসা করা লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তকদীরে লিখে রেখেছেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানা
যায় ওই বান্দাটা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় যদি দান করে আর সদকা করে, আমার আল্লাহ ওই যে 6 মাস পরে তার পাওটা ভাঙ্গা যাইতো গাড়ির তলে পইরা, 6 মাস পরে যে তার কিডনিটা নষ্ট হইতো, অনেক টাকা নষ্ট হইতো, চিকিৎসার জন্য 5 লাখ 10 লাখ খরচ হইতো, বিশাল বড় একটা বিপদ তার তকদিরে ছিল, আমার আল্লাহ এমন খুশি হয় ওই যে 6 মাস পরে অ্যাক্সিডেন্ট হবে, এই অ্যাক্সিডেন্টটাকে আল্লাহ দূর কইরা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কম। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওগো রব্বে কাবা, এই দুনিয়ার ভিতরে আপনি সবচাইতে শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ তাআলা জানা দেয় রে ফেরেশতারা পাহাড়কে বানাইছি। বলে এরপরে শক্তিশালী কি বানাইছেন? বলে আপনি লোহাকে বানাইছি। কারণ হচ্ছে পাহাড় যত শক্তিশালী হোক, লোহা পাহাড়কে কিন্তু কাইটা ফেলে। আবারও আল্লাহকে প্রশ্ন করেন, ওগো রব, এই লোহা থেকেও শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ জবাব দিয়া জানায়, এই লোহা থেকেও শক্তিশালী আমি আগুনকে বানাইছি। আগুন যত তপ্ত হবে, যত শক্তিশালী লোহাই হোক না কেন, গলাইয়া কিন্তু শেষ করে দেয়। আল্লাহ এবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আরো কি জানতে চাও? আমি এই আগুনের চাইতে কি শক্তিশালী বানাইছি? ফেরেশতারা বলে হা হা। আল্লাহ ডাক দিয়া কয়, আমি এই আগুনের চাইতেও শক্তিশালী বানাইছি পানিকে। কারণ আগুন যত বিশালী হোক, এই পানি কিন্তু আগুনকে নিভায়া দেয়। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওগো রব্বে কাবা, আপনি পানির চাইতেও শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ বলেন, আমি বাতাসকে বানাইছি। মহাসমুদ্রের ভিতরে যখন ঘূর্ণিঝড় শুরু হইয়া যায়, বাতাস যখন শুরু হইয়া যায়, এক পানিকে পৃথিবীর আরেক প্রান্তের ভিতরে নিয়ে যায়। ও দুনিয়ার মানুষ রে, এইভাবে আল্লাহ বলতেছেন, ফেরেশতারা প্রশ্ন করতেছেন। এক পর্যায়ে ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি সব চাইতে শক্তিশালী কি বানাইছেন? কি বানাইছেন? আল্লাহ বলে, জানতে চাচ্ছে ফেরেশতারা, আমার কাছে শক্তিশালী সব চাইতে কি জিনিস? রে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা জানা দেয়, মানুষ কষ্ট করিয়া পরিশ্রম করিয়া, ও দুনিয়ার মানুষ রে, একটু বিবেক দিয়ে শুনবেন আর চিন্তা করবেন। আল্লাহ বলেন, মানুষ কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া তার যে হালাল রুজিটা উপার্জন করে, যে টাকাটাকে ইনকাম করে, ও দুনিয়ার মানুষ, এই টাকাটা আমি আল্লাহর রাস্তায় যারা খরচ করে, ইনকাম থেকে কিছু টাকা হলেও আমার রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ তার এই টাকা, এই দানটাকে বড় শক্তিশালী করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ, কেমনে 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 বুঝি না, আমার আল্লাহ জানা দেয় এটা কেমনে শক্তিশালী জানোস নি? আমি আমার বান্দার জন্য যে জান্নাত বানাইছি, এই জান্নাতের চাইতে দামি তো আর কিছু নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ জানায় দেয়, ওই অল্প টাকা দিয়া আমি আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সে দামি জান্নাতটা কিনা নিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ।